এমনি দেখ না, মজাক করে দেখ না, ঠাকুরের নীতি তো খুব ভজন ফজন করছে, দুর্গা পুজো করছে, এদিকে কি লিখেছে এদিকে, ভারত ভারত দেব বেদ সম, বেদ মানে যেখানে হরির কে নাম নিতে পারবে, কে নিতে পারবে না, এতে কি অভিশাপ হতে পারে বা কি ভালো কর্ম হতে পারে, একটু এমনি পড় না, ধর্ম হরি নাম শুনিস যে, তা তো পুরানি সংবিধান লাগু হয়েছে, মানে আমি লাগু করলাম। শোন একটু, যখন হরি নাম করছিস, হরি নামই হচ্ছে নাম, সেখানে তুই তার মাথার উপরে পলাঘাত করিস বা কি করিস, সে একই ব্যাপার হয়ে যাবে যদি কথাটাকে অবজ্ঞা করিস। আমি যখন তোকে হরির নামে শপথ করাচ্ছি, বুঝতে পারছিস, মা দুর্গার নামে শপথ করে তোর অ্যাটেনশন ড্র করাচ্ছি, তুই তোর প্রাণের জন্য বা পরিবার, সেখানে লাগু হয়েছে হরি কি দেশ মে, মানে হরির দেশেতে হরি কি রাজ ধর্ম উপদেশ কে বাড়ি মে ভারত কি সার্বভৌমত্ব, মানে যার উপরে কেউ কোনো রকম উপদেশ দিতে পারবে না। ওই যে তোকে শ্লোকটা দেখালাম না, যে সম্ভব আমি যে ভগবান হয়ে সম্ভব হয়েছি, সেই কথাটা প্রমাণ করার জন্য সেরকম যোগ্য ব্যক্তি তোমাদেরকে ঢুঁড়ে বের করতে হবে। আর শক্ত ঘোষণা তীর্থ রাজ ধর্ম জ্ঞান বিজ্ঞান আইন লকে বাড়ি নেই ভারতবর্ষ মহাজাতি, এদিকে এদিকে এই কথার মা খুব গুরুত্বপূর্ণ আছে। নেতা কেউ নেতা হওয়ার আগে আইলা তো বালাদ্বীপের অনেক ব্যাপার আছে, তোরা নিচু রায় হলেও তো রায় সম্প্রদায় রায় টাইটেলের সঙ্গে ভীষণ সম্পর্ক জড়িত আছে, বুঝতে পারছো তো, তোর বাবা তো আমাদের সঙ্গে ভীষণ জড়িত, বুঝতে পারবি। ভারতবর্ষ মহাজাতি, মহাজাতি মানে তাদের কর্তব্য, বুঝতে পারছিস, সেটা ভগবানের কাছে অটোমেটিক্যালি যেটা করতে হবে সেটাই হচ্ছে তার জন্যে মহান। মহান সাধু মানে যে নিজে থেকে তোর উপকার করবে, ভগবান নিজে থেকে উপকার করবে বলেই তো মহান, তোকে বলতে হবে না, মানে সে নিজে এসে করবে, তার দায়িত্ব সেটা সে বুঝে। তো ভারতবর্ষ সেই মহাজাতি, যে জাতি সারা বিশ্বের জন্যে যখন শঙ্কর ধর্ম বা তার কাজ করতে হবে বলি মহাজাতি, বুঝতে পারছি কথাটা। রাজ মানে যেখানে সুরক্ষা, রাজ শব্দের অর্থ মানে ওই যে যাচ্ছে যে না, ওরা বিদেশের সঙ্গে সম্পর্কিত, বুঝতে পেরেছিস, ওর মধ্যে ওটি কে আমার পক্ষে আর কেটি আমার বিপরীতে, লেফটিস্ট মানে যারা অসুর, যাদের মন পরিবর্তন, তোর গোকাছে শিবু মালিক, যারা খুনি, তাদের মন পরিবর্তন হয়ে গেছে, তোদের দ্বারা হার্ট অ্যাটাক করে ভূত পেট পাকড়ানো অনেক কিছু ব্যাপার আছে, সেটা তোরা বুঝতে পারবি না কবিতায়। আমি তোদেরকে একটু মানে এই যে হার্ট অ্যাটাক করে অল্প অল্প করে হঠাৎ করে মৃত্যু হচ্ছে, তার উদ্দেশ্যটা বলছি, সেটা মানে কী কারণ হচ্ছে। এখানে রাজধর্ম আচার বিচার, মানে কোনটা করবি কোনটা করবি না, নিজে থেকে মানে কোনটা ছেড়ে দিতে হবে। দণ্ড মানে হচ্ছে দু প্রকার, একটা ভগবানের দরবারে হবে, জমের দরবারে, আর একটা হচ্ছে যে রাজা ঘোষণা করবে। এই রাজা যখন আমি ঘোষণা করেছি, শোন ভালো করে দেখ, এগুলো এখানে অনেক কিছু ব্যাপার আছে। আমি এখানে রাজা ঘোষণা করেছি, তো আমি রাজা বলে ঘোষণা করেছি। রাজা ঘোষণা মানে হচ্ছে বিষ্ণুর সে প্রধান প্রবক্তা, তুমি মা হরি মা দুর্গা মা শিবের তার আদেশ ছাড়া পুজো করতে পারবে না, বুঝতে পারছি কেন পারবে না। খুনি হলে, শোন ভালো করে শোন, যারা খুনি অপরাধ অভিশাপ নিয়ে আসবে তাদেরকে তোমরা কেউ মন্ত্র উচ্চারণ নাম উচ্চারণ করতে দিতে পারবে না, ভগবানকে অতিষ্ঠ করে অভিশাপ আনাতে পারবে না, বুঝতে পেরেছিস। তাই জন্য ভগবান তাকে রাজাকে পাঠাচ্ছেন, যিনি তার হয়ে প্রতিনিধি হয়ে কাজ করবে, বুঝতে পেরেছিস। এগুলো আমি, তুই যদি আমাকে বিজ্ঞানী বলিস, এই যে জ্ঞান বিজ্ঞানের কথা বলছিস না, তোরা তো আর তো কিছু বুঝিস নি। ভারতবর্ষে আমার বরাবর কোনো বিজ্ঞানী সাহস করে, এখন আমি যদি ধর SDO-কে ডাকবো, তোদের সামনে তোর একটু যোগ্যতা থাকা, স্কুল কলেজের ছেলে মাস্টার দিকে ডেকে আমি যখন ফোন করাবো, ওই ফোনটা কে ধরছে, বুঝতে পারছিস। আমাকে SDO-কে ফোন ধরতে বা মমতা ব্যানার্জিকে পেটে গালি দিয়ে ওর নাড়িতে দিয়ে আমাকে ডাকতে কোনো অসুবিধা নেই। আমি এমন নোটিশ দেওয়া আছে আজ 12 বছর আগে, সেগুলো অবহেলা করছে, তোরা বুঝতে পারবি না। সংবিধান আমি চালু করছি, মানে তুই তোর দেশের যা সংবিধান আছে, এই সংবিধানের আমি একটা সুপার সংবিধান ভারতবর্ষের জন্য তৈরি করে দিয়েছি। এখন আমি যে যা কাজ করেছি, তোরা এই সিনেমা দেখা বা আড্ডা মারার চেয়ে প্রতিদিন এসে আমার এই কথাগুলো, এই যে গরম হঠাৎ করে গরম হচ্ছে কেন ঠান্ডা হচ্ছে, বুঝতে পারছিস, এর মধ্যেই হঠাৎ করে একটা মানুষ দম বন্ধ করে মরে যাচ্ছে। মাঠে তুই যাচ্ছিস, তো যে কোনো সময় মাঠে আইদার তোকে সাপ
একটাকে মেশিনের মধ্যে রাখা আছে। সেই মেশিনটার দ্বারা সাপটাকে, সেখানে তার হাজার ক্যামেরা কাজ করছে, একটা দুষ্ট নয়, সেখানে হাজার দুষ্ট আছে। সেই দুষ্ট একজনকে ধরছে, জড়িয়ে ধরবে, বুঝতে পেরেছি? জড়িয়ে ধরবে, তার মাথার উপরে প্রায় 200 অদৃশ্য লোক বসে যাবে। তো তখন তুই অটোমেটিক্যালি তোর ঘুম এসে যাবে। এই যে সাপটা যে তোর কাছে আসছে, সেই সাপটাকেও ওই মেশিন দ্বারা টেনে টেনে নিয়ে আসছে, বুঝতে পারছিস? সাপটাকে টেনে টেনে নিয়ে আসা বা বিড়াল বাচ্চাকে নিয়ে চলে যাওয়া বা তোকেও টেনে নিয়ে চলে যাচ্ছে, তো ঘরের লোক তুই বুঝতে পারছিস না। কে ভাবছে আমার আজকে অফিসে যাওয়ার দরকার আছে, বাজারটা একবার যাওয়ার দরকার আছে, বুঝতে পারছিস? সে মাটির নিচ থেকে তাকে প্রেরণা দিচ্ছে জোর করে। সেখানে কি কাজ করছে না, মাগি আছে, ডাইনি। এই ডাইনি মানে মেয়ে ছেলেটা, তাদের জনির দ্বারা এমন শক্তি আছে, সেই শক্তিটা মেশিনটা চালু করলে তোর মানে সেখানে ভগবান, আমি নিজে সাধু বলে বলছি তো, সেই সাধু আমি, আমার ধর এই ভ্রমগুলো প্রথমে হলো যে মাটির নিচের থেকে এই সেক্সটা, কামটা কে জাগাচ্ছে, এই মাটির ভিতর থেকে কি করে আসা সম্ভব? একটা মানুষের দেহে আমার সঙ্গে কথা বলা তার কি করে সম্ভব, বুঝতে পারছি? এবারে গরম লাগছে, ভয় পেয়ে যাবার কথা। হ্যাঁ, এই যে গরম লাগটা মানে ওই এতগুলো লোক তোর মাথার প্রেশার তৈরি করছে। একটা ঢাকন, এই শোন, বিরাট বড় ক্রেন আছে, ধর আজ 300 কিলোমিটার দূরে ক্রেন আছে। সেই ক্রেন কিভাবে কাজ করছে, একটা ক্রেন থেকে আরেকটা ক্রেনকে কিভাবে কাজ করাচ্ছে, সে কি শক্তি, এই আবার ঠান্ডা হয়ে যাচ্ছে। ওই যে গরম ভয় করলে আবার ঠান্ডা, দেখ একটা ঠান্ডা, ওটা ছেড়ে দিল। আমার ভয়ে আমি অভিযোগ করতেই তাদের ওখানে দুটো টিম আছে, একটা দেব টিম, একটা অসুখ টিম। হ্যাঁ, এই 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 ভালো করে শোন। হ্যাঁ, তুই তোর গ্রামের যে প্রধান, হ্যাঁ তোর কথাটা শোন না, ভালো করে শোন। ওই আনন্দকেও ডেকেছিলাম। আনন্দ তো আমার নিজের বন্ধু, তার বাবা তো আমার নিজের মিত্র ছিল, হচ্ছে আনন্দ পঞ্চায়েত চক্রবর্তী। তো ওকে আমি বলেছিলাম, ওরা ভয় পাচ্ছে। আমি ডাইরেক্ট একবার তো সন্ধ্যা সাঁতরাকে ফোনও করেছিলাম, কিন্তু ফোনটা সন্ধ্যা সাঁতরা ধরেনি, অন্য কেউ আমেরিকা থেকে ধরেছে। আমি গালি দিয়েছি তাকে। শোন, এই আমি তাকে গালি দিয়েছি, তুই আমার ভারতবর্ষের এই রাজ সদনে এসে দেখা করবি, আমি হচ্ছি তোর প্রধানমন্ত্রীর উপরে। এই সে যখন, এই ভালো করে শোন, সে তো রাম ভক্ত, মোদি রামের নামে ভোট নিয়েছে। তা রামের নামে ভোট নিলে রামের নামে কথা, আমি যদি রামের নামে দিব্যি দিই, শোন, আমি যদি ভগবান রামকে তো তুমি কোনোদিন চোখে দেখোনি, মোদিও দেখেনি, তাহলে তার নামে আমরা ভোট দিয়েছি তো তো তার এমন একটা মহিমা, আমি যদি তাকে বলি তোমাকে রামের নামে বিষ্ণুপুরে মানে দিল্লি থেকে আমার কাছে এসে দেখা করতে হবে, কারণ তুমি যেহেতু ভোট নিয়েছো, তুমি যেখানে সেখানে যাচ্ছ, তোমার দায়িত্ব সেখানে অপমৃত্যু বা হার্ট অ্যাটাকে মৃত্যু হচ্ছে। আমি তোমাকে শর্ত দিয়েছি তার নামে, রামের নামে, হরি নামে, হরি রাম এক, হ্যাঁ, তার অবতার, সে আকাশে থাকে, তার অবতার মানুষ জন্মগ্রহণ করলে তাকে আমরা রামকৃষ্ণ বুদ্ধ যারা 10 অবতার বলছি। তোদের তখন এত ধর্মের জ্ঞান নাই, বুঝতে পেরেছিস? তা হরির দেশ মানে যিনি বিষ্ণু নারায়ণ, যার পুজো করছে, তার অবতার হয়ে রামকৃষ্ণ বুদ্ধ যদা যদা ধর্মেশ্বর গ্লানি হয়। এখন এত জিনিস বুঝতে পারবি। এই তোর কি টাইটেল? কাজলা। তুই পড়াশোনা কত দূর করেছিলি? তো অতটা ইয়ে হবে না, তোরা ইতিহাস ভূগোলে অত দূর যেতে পারবি না, একটু অন্য কারণ আছে। তারপরে মানুষ একবার ওই মাটির নিচে অ্যাটাক করলে তোদিকে এমনি বুঝতেই দিবে না ব্যাপারগুলো। আমি তোদিকে ওই জন্য জড়াই, কিন্তু আমি যে ফোনটা করবো, এই যে রেকর্ড করছি, তোমার নামটা বলো, বলো না, তুমি তো ঘোষ। হ্যাঁ, প্রতাপ ঘোষ, তুই তো আসছিস, তুই তো প্রথম এসেছিলি সে কেলেঙ্কারি। এই আমি যখন নামটা নিচ্ছি, তোরা গোবিন্দের পূজারি, কৃষ্ণের, যারা কি করিস, গো মানে গো পালন কারা করতে পারে, ভালো করে শোন। গো পালন হচ্ছে ধর্ম, গো মানে হচ্ছে ভগবান শিবের বাহক। গোকে সবাই পালন করতে পারার অধিকার নাই। আমরা রাই মানে আমরা হচ্ছে রাজা, আমাদের কাছে তীর্থ, আমরা কুলীন মানে হরি, হরিবংশীয়, অটোমেটিক্যালি মহান, মানে আমাদের নিজের তরফ থেকে। শোন, কুলে একজন জাগ্রত হবে যে ভগবান বুদ্ধ বা কৃষ্ণের, ঠাকুর রামকৃষ্ণের মতো হবে, সেগুলো 1000-2000 বছরের মধ্যে আসবে, বুঝতে পেরেছি? সে এসে তোমাকে এই যে সংকটকালে ধর্মের নামে বা রাজের নামে যা কিছু অত্যাচার হচ্ছে, ভ্রম হচ্ছে, ভগবান তাতে রুষ্ট। তুই বুঝতে পারছিস না? সে তুমি রামের নামে ভোট নেওয়ার পরে তোকে যখন আমি শপথ করছি যে আমি এই যে ফোনটা করছি, তোকে আমি জিজ্ঞাসা করলাম তো প্রতাপ কি ঘোষ, তো প্রতাপ ঘোষ সকালবেলা বেঁচে ছিল,
সন্ধ্যেবেলা পর্যন্ত বেঁচে আছে কিনা আজকাল প্রত্যেকটি লোকের তো সেরকমই অবস্থা, হার্ট অ্যাটাক করে মরে যাবে বা সাপে খেয়ে বা গাড়ি চাপা বলে মরে গেল। গাড়ি চাপা ফেলাটাও ওই ঘরে নেই, তোকে রাস্তার মাঝখানে নিয়ে এসে হঠাৎ করে আমার একটা টোপর বসিয়ে দিবে, তো এরকম করে হঠাৎ করে অবশ হয়ে বসে যাবে, হঠাৎ করে গাড়িটা চলে গেলে তোকে চাপা দিয়ে দিবে। হ্যাঁ, বুঝতে পারছিস? সেটা কত লোক তার মধ্যে কাজ করছে দুষ্ট সেটা বুঝতে পারবি না। তোকে টেনে নিয়ে আসবে, গাড়িটার ওইখান থেকে অতগুলো গাড়িগুলো এইভাবে নিয়ে আসবে। এই বুড়িকে পরশু এমন ওখান থেকে টেনেছে, আমি ওখানে গেটেছিলাম, ওর বা যাবে, ও ওইখান থেকে টেনেছে, ওই বুড়ি ওইখান থেকে এতটা টেনে ছুটে যাচ্ছে, আমি তো দেখে অবাক, মানে কে ওকে হাওয়ার দ্বারা পুশ করলো, ও বাবা 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 বাবা, মানে হাওয়াতে উড়ে যাবার মতন, মানে গিয়ে দেওয়ালে পড়লো, মানে কোনো রকম ভাবে আমি যা করেছি যে আর বাঁচবে না আজকে, মানে ও ওখান থেকে ওইটার মধ্যে থেকে দূর করেছি। আর ওই যে জিজ্ঞাসা করে বলছি তো পরশু হয়েছে, পরশু হয়েছে। হ্যাঁ, এইবারে রাস্তাটা ক্রস করার সময় ঝামেলা, ওইটা যে কীভাবে প্রায় বলছে যে আমার গেটের দরজাটাকে খুলছে কে বেরিয়ে যাচ্ছে, এই যে ঠান্ডা হাওয়া আসছে না আসছে, এই মাটির নিচের ব্যাপার, এগুলো হচ্ছে আমি শোন সবসময় আমার গালি, এই ভালো করে শোন, তোরা আমার সবসময় জানবি তোদের ভালোর জন্য আমি মাটির লোককে গালি দিচ্ছি, সে বিরাট বৈজ্ঞানিক বা দুষ্ট সংস্থাকে যাদের হাতে সমস্ত আমেরিকার যন্ত্রপাতি চলে গেছে, এই যে প্লেন যা কিছু, সেই দুষ্ট ওই শিবু মালিক ধর লেফটিস্ট বা যতগুলো করতে ছিল সিপিএমের, সে সবগুলো ওই সুমিত্রা বাবরি বলে আমাদের বিষ্ণুপুরে এমপি ছিল, বা এখানে চড়িপাতার স্কুলের, ধর আজ আমার বয়স কত হবে 60 বছর যদি ধর, হ্যাঁ, তো আমার 10 বছরের পর থেকে আমাকে ফলো করছে, ধর কিভাবে ফলো করছে, আমি যে ভগবানের, আমাকে সব আমার স্কুলের ছেলেরা বলতো ঠাকুর ঠাকুর, ভগবান গড গড করতো, মানে আমি রামকৃষ্ণ মিশনে পড়তাম, বুঝতে পেরেছি? তো আমি কোনো রকম ভাবে হয়তো ধ্যানস্থ হয়ে যেতাম, আর প্রত্যেকটি ছেলেকে একবারে চুপ করে রাখতাম, মানে কোনো রকম অসভ্যগিরি করা বা ছেলেকে কোনো লোককে বয়স্ক দেখে ইয়ার্কি ফক্করিটা আমি মানা করতাম, বা মাস্টারকে ইয়ার্কি ফক্করি করাটা মানা করতাম, তাতে আমি যেহেতু সারা মাস্টারে বরাবর উত্তর করতাম, বুঝতে পেরেছি? তো আমাকে সবসময় ওরা ভগবান ভগবান বলে ইয়ে করতো। তো তাদের ঘরের যে মেয়ে, সে মাটির নিচে থেকে আমাকে দেখে, দেখার পরে সে তার মামাকে, সুব্রত কুণ্ডু বলে একজন আরামবাগে, সে ইঞ্জিনিয়ার, আমার সঙ্গে পড়তো কামারপুকুর কলেজে, তাকে বলে যে মামা ওকে মাটির নিচে থেকে এরা মারার চেষ্টা করছে, ও ভগবান, ও ভগবানের লোক এসছে, বুঝতে পেরেছিস? তাকে মেরে দিয়েছে সেই মাকে, সেই মায়ের সঙ্গে মা দুর্গা যারা অবতারণ করে, তা মা তারা মানে বালাগড়, এটা হচ্ছে কন্যাপীঠ, এটা হচ্ছে বদনগঞ্জ, বদনগিরা, শোন, বদনগঞ্জ মানে হচ্ছে বদনগুড়া, মা সতীর এইখানে মেইন বদন শরীরটা পড়েছিল। এই বালা দ্বীপ আর বালাগড়, এই যে মল্লগড় মুল্লু, এই যে শিব হচ্ছে নাম হচ্ছে মল্লেশ্বর, মল্ল হচ্ছে রঘুবংশের লক্ষণের কনিষ্ঠ ছেলের নাম হচ্ছে মল্ল চন্দ্রকেতু, বুঝতে হচ্ছে, তার নামে চন্দ্রকোনা। সেই রাজবংশের মেয়েরা তাদেরকে ভগবান বা যে কোনো কারণে সমুদ্র মন্থন মাটির নিচে, এখান থেকে 12,000 কিলোমিটার গর্তের নিচে, মানে এই দিকে গেলে 12 ঘন্টা, এই দিকে গেলে 12 ঘন্টা, মানে সূর্যের গতিতে 12,000 কিলোমিটার প্রায় তোকে ওই দিকে যেতে হবে, এই দিকে গেলে তুই ওই আমার মাটির নিচে যে সমুদ্র আছে, পৃথিবী গোল বলছে, ভূগোল মানে গোল, মানে এরকম হয়ে এরকম করে নিচে, বুঝতে পারছি, গোলক, তা গোলকের নিচে যারা আছে সেই দেশ থেকে আমাদেরকে অ্যাটাক করছে সেই সমুদ্রের জলে। তো এত গরম লাগাচ্ছি, এই গরমটা প্রতিদিন এই সময় এই ঘটনাতে তোরা খেয়াল করবি, আমি তোদেরকে প্রত্যেকটি লোকের এই জন্য এগুলোকে বলে হচ্ছে, যখন ভগবান এলে, শোন ভালো করে শোন, ভগবান এলে তার কাছে সঙ্গ করে এই ঘটনাগুলো জানতে হয়, না জানলে সাধু অবজ্ঞা হয়, ভগবান হরি অবজ্ঞা হয়। এই জন্য দুর্গা পূজা মানা করেছি। কেন মানা করেছি না, মায়ের আরাধনা করলে তোকে অসুরকে দেখাতে হবে, কে তোদের প্রাণ সংগ্রহ করছে, সে অদৃশ্য শক্তি বা কাকে তোরা করছে, না হলে তোদের পুজো করা অনুচিত, বুঝতে পেরেছিস? রাজা ছাড়া কজ না ছাড়লে হরিকে বা আল্লাহর নাম বা ভগবান বা বিষ্ণুর নাম এইসব করা
অন্যায়। বুঝতে পেরেছিস কথাটা? তোর মানে বুঝতে পারছিস? তো গো যখন ভগবানের ধর্মের বাহক, তার মধ্যে গোবিন্দ মানে হরি বসে আছেন গো, ওই জন্য গোয়ের রক্ষা করা এই তীর্থ, এটা মা কালীর, মা সতীর দেহ পড়েছিল। এখানে শিব এই, এটা এখান থেকে সমুদ্র লাগতো তারাহাট। তারকনাথ হচ্ছে তারাকি নাথ থেকে তারকনাথ, ভালো করছিস? ওটা হচ্ছে লক্ষণের বড় ছেলের রাজধানী। শুষ্ণীগড়ের রাজধানী হচ্ছে মা সীতার কনিষ্ঠ পুত্র শিশুনি, যিনি বাল্মীকির কুশ থেকে তৈরি হয়েছিলেন, অতি কমল, তার নাম হচ্ছে শুষ্ণেশ্বর। ওই যে শ্রীহর শান্তিনাথ জয় রামবাটি, মানে রামের লোকগণ এখানে প্রতি বছর অঘ্রাণ মাসে এসে কপিল মুনিকে পুজো দিয়ে গঙ্গার জল নিয়ে বিষ্ণুর পুজো করতে হবে আর শিবের পুজো করতে হবে, মা গঙ্গার পুজো করতে হবে। মকর সংক্রান্তিতে ওই গয়াকুর মানে এই যে পীরতলা, এটা হচ্ছে পীর মানে নারায়ণ, এটাই হচ্ছে বৈকুণ্ঠ জগন্নাথ, ওই পুরী জগন্নাথ আদি নয়, এইটাই আদি জগন্নাথ। মানে তুই বুঝতে পারছিস না? মল্লেশ্বর এবারে মল্লাগড়ে মানে মল্লগড়ে 1 মল্লগড়ে 2, এটা একটা বড় মৌজা দুটো। প্রত্যেকটা জায়গার একটা নামও যেমন আছে, ওটা ব্যাখ্যাও আছে। এবার নস্কর পুকুর তোদের এই যে নিচের গ্রামটা কি হচ্ছে মরিচি গ্রাম, মানে কাশ্যপ মুনির ছেলেদের জায়গা, সূর্যবংশ, ওটা হচ্ছে লস্কর পুকুর। এইখানে 16টা জনপদের রাজারা এসে ভারতবর্ষ থেকে রানী মহারানীর দিকে ওই কপিল মুনির নাম দিলে শিরোমণিপুর মানে যাকে রঘুবংশের রাজাদের রামকে পর্যন্ত সে কপিল মুনিকে মাথায় ধরে 60,000 ছেলে নষ্ট হয়েছিল রাজবংশে, বুঝতে পেরেছিস? তার জন্য গঙ্গা আনয়ন করেছিল ভরত, সব জানিস তো। সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা, এখানে অশ্ব চুরি হয়েছিল, এখানে কপিল মুনির জায়গা। ওই তারাহাট মানে মা তারা যত যোগিনী আছে তাদের এখানে হাট বসত, মানে এটা এত প্রসিদ্ধ জায়গা। আমার ওখানে একটা দুটো পুকুর, একটা ইন্দুয়া পুকুর, একটা মালওয়া পুকুর। মল্ল মানে রঘুবংশ সূর্যবংশ, আর একটা হচ্ছে ইন্দু পুকুর মানে যেখান থেকে ইন্দু মানে চন্দ্র, বুঝতে পেরেছিস? চন্দ্র থেকে হিন্দুত্ব হওয়া যোগ করে ওইখানে দেখাই। একটু আয় না, আমি তোকে ছেড়ে দিচ্ছি, আর একটু আয় এইদিকে দেখে যা মোদির উপরে কি করছে, এদিকে দেখে যায় না, এই না এই হাওয়ায় শেখাচ্ছে, আর গরম লাগবে না। হ্যাঁ এই যে হ্যাঁ আমি আসছি, এদিকে আসুন। হ্যাঁ এখানে কি লিখেছি দেখেছিস? এইটা আমি পাবলিশ করছি, হ্যাঁ এই ভিডিও পাবলিশ হয়, এই ভিডিও, বুঝতে পারছিস? শোন কি লিখেছি, ভোগ স্টুপিডি হচ্ছে মোদি আদি অতি প্রাকৃত অসুর সম্পত্তি, এদের মধ্যে সুরগুণ না হয়। যে রাজা সে সুরকায়া মানে দেবকায়া হবে, তার কাছে সাধুর পরম্পরা শক্তি আসবে, বুঝতে পারছো? যোগী সাধু কি পরম রূপী রাজা। এবারে তুই বুঝতে পারছিস এই কথাগুলো। এইখানে তীর্থ মানে মাটির নিচে নারায়ণী চক্র দিয়ে যে রাজা হবে সে নারায়ণের শক্তি, তবেই তাকে রাজা বলা হচ্ছে। তিনি হরির বদলে পৃথিবীতে মানুষকে মনু মানে প্রথম মনু মানে হচ্ছে যিনি প্রথম রাজা। ওই গীতা যে কৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন না, বলেছিলাম এই গীতা উপদেশ মনুকে দিয়েছিলাম। শোন আমি কি লিখেছি, কল্কি অবতার শ্রী রবিজি নয়া রামজি। এবারে নয়া রামজি বা নয়া আল্লাহ বললে আমার প্রাণদণ্ড হয়ে যাবে যদি আমি প্রমাণ না করতে পারি, নাকি? তা হয়ে যাবে। আর যদি আমার কথা অবহেলা করো মানে তুমি হরি বা রামের মাথায় লাত মেরে ফেলছো। কথা অবজ্ঞা করা চলবে না। আমি যখন ভগবানের নাম কথা বলেছি, তোমার দায়িত্ব হচ্ছে, প্রত্যেকটি ছেলের দায়িত্ব হচ্ছে, নাহলে তুমি পুজো পাঠ করতে পারবে না। আর ভোট যারা দিয়েছে মোদি বা মমতাকে, এই যে প্রাকৃতিক সম্পদ অসুর সম্পদ যাদেরকে সেবা করা উচিত নয়, বুঝতে পারছো, তারা পুজো পাঠ করতে পারবে না। তারা ভগবান শিব বা হরিকে অবজ্ঞা করে তার দেশে তার নামকে মিটিয়ে দিয়েছে। তাদের সংবিধান, এই যে তুই কথাটা এখনো বুঝতে পারলি না, আমি যখন বললাম এই হরির সংবিধান চালু করেছি, বুঝতে পারছিস? তার মানেই হচ্ছে হরির নামের এমনই মর্যাদা, সংবিধান চালু করেছে মানে তোমাকে সেখানেই দাঁড়িয়ে থাকতে হবে। মা দুর্গা যেমন শিবের কথাতে দাঁড়িয়েছিলেন, বলেছেন ওখানেই দাঁড়িয়েছেন। সেই কথাগুলো আমি তোদিকে এমনি ডাকলাম, তো তুই কি একবার অঞ্চল প্রধানকে এমনি কথা ছলে
যে উনি ফোন করার চেষ্টা করছেন, তোমাদেরকে ইমেলও দিয়েছে, তোমরা কি পাচ্ছ কিনা। এই যে কমিউনিকেশনটা দিল্লি পর্যন্ত যাবে, সে এসডিওকে ডাকবে, বিডিওকে ডাকবে, বুঝতে পারছো। এই তুমি একবার জাস্ট আসবে, আমি পুলিশকে ডেকেছিলাম মদনগঞ্জে ফাঁড়ি, এবং আমি যে সমস্ত কাজ করছি সেটা তোমাদের, আমার সহযোগী তোরা সুরো, আর অসুর তোদিকে হানি করছে, বুঝতে পারছি। লেফটিস্ট হচ্ছে অসুর, যারা ধর্ম মানে না, রাক্ষস, তারা যাদেরকে অভিশপ্ত হয়েছে, তারা সেই মেশিন, খুনের মেশিনটা পেয়ে সুইচ দিয়ে তোদিকে হত্যা করছে, এই গরম ঠান্ডাটা করছে। এই বৈজ্ঞানিক তথ্য তোরা বুঝতে পারবি না, সে পঞ্চায়েতের বাবার ক্ষমতা নাই। আমাকে বিজ্ঞানীদের একটা বিশিষ্ট কমিটি গঠন করতে হবে। সেইটা এই 12 বছর ধরে মমতার খবরিতে ঢুকছে না, বিশ্বাস করতে পারছে না। আবার ওই পাপের যারা মাটির নিচে অর্থ নিয়ে এসে পার্টিগুলোকে রান করছে, ওই তাদের অল্লাউট পাপের ছেলেরাই এমএলএ এমপি হঠাৎ করে হচ্ছে, দেখছিস। কার কোথায় নামের ঠিক নাই, সে অরূপ দিগারকে চুদির বেটা, তার ঠিক নাই, সে আরামবাগে এসে বসে গেল। সে মসিনাপুরের ছেলে, আমার এই পাশের গ্রামে আমার ছেলে, হ্যাঁ, সে আরামবাগের রিপ্রেজেন্টেশন করছেন। ও পোদ্দার, অপরূপা পোদ্দার, কখনো মুসলমান কখনো হিন্দু। তুই জ্বালা বুঝতে পারছিস তো। তাদের এই যে নাম টাইটেল পরিবর্তন করে তারা একই সঙ্গে 100টা দেশের নাগরিক। মোদির কাছে চুদির বেটারা ভারতীয়, আমি ভারতীয় নয়, বড় বস হয়ে গেছে লেফটিস্ট, তার কাছে পয়সা আছে বলে, সে খুনের পয়সা আছে বলে তাকে মুচুড়ছে মোদিকে। আর মোদির যে বিদেশ মন্ত্রী জয়শঙ্কর, সে হচ্ছে লেফটিস্ট। এবং মোদি মমতা দুজনে যাচ্ছে আমার কথাটাকে কিভাবে দাবিয়ে দেবে, মানে এই কথার এমন একটা অভিশাপ আছে এবং দণ্ড আছে, ওদের মুন্ড কাটা যাবে মোদির মমতা। তুই কি করে সেটা তোরা বুঝতে পারছিস না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোরা এইটাকে স্কুল কলেজে পড়াশোনার জন্য এটা জানার দরকার আছে। আমি ভূগোল বলবো, ইতিহাস বলবো, ধর্ম বলবো, তারা স্কুল কলেজে পড়াচ্ছে। এই যে আমি যখন ধর্ম আলোচনা করছি, মানে এমন কিছু তাদের মনের মধ্যে ঢুকাবো, তাদের ভবিষ্যৎ, বুঝতে পারছিস। এগুলো কথাগুলা তুই দেখতে পাচ্ছিস, সেখানে কি ভারতবর্ষ মহত্ব মানে কি আছে। এখানে সূর্যবর্ষ, যমবর্ষ, মনুবর্ষ, হ্যাঁ, অর্ক, সূর্য, এখানে ভীষণ খুব গুপ্ত ইতিহাসের কথা বলেছি। এই গুপ্ত ইতিহাস ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বা ধর্মে যারা যেখানে কোর্ট কেস হচ্ছে, তারা কিচ্ছু জানে না, বুঝতে পেরেছিস। এই কথাটা তোরা এত ভাগ্যবান, এই ভারত মহাজাতি সদনের কাছে থেকে তোরা সেটা বুঝতে পারছিস না। তো সেই জন্য অটোমেটিক্যালি তোদের দায়ী। এই যে গরম করে হার্ট অ্যাটাক করে যাবি বলে ভয়ে আমি তাদেরকে ডাকতেও পারছি না। হঠাৎ করে এখানে বসলে ওই যে কামাখ্যা রায়ের নাতিরা, কৃষ্ণ রায়ের যারা শান্তি রায় ছিল, মারা গেল হঠাৎ করে, তাকে এমনভাবে চেপে ধরেছে সে আর উঠতে পারছে না এই আমার আশ্রম থেকে। তাকে দৌড়িয়ে ধরে ধরে তুমি উঠো উঠো। আমার গুরুদেবের চেলা হয় আর কি, আমার কলকাতায় জানতো, সে মুক্তেশ্বর সব গেছে। এবার সেই লোকের সেই অবস্থা হয়ে তারাও বুঝতে পারছে না ধর্মে, ওই মাটির নিচে কি করে তাকে বসিয়ে দিচ্ছে। অদৃশ্য ম্যাগনেটিক ঢাকনা দিয়ে তবুর উপরে ঢাকনা বসিয়ে দিলে তুই জানো তোর বোধ শক্তি রহিত হয়ে যাবে। সবাই কি আর ধরবে কি, যাদের মানে রাত হালকা তাদেরকে ধরে ফেলছে? না না, সবাইকে ধরবে, সবাইকে ধরবে, তেজ দেখালেই ধরবে। তুই জানা এইটা একটা খুবই অপমান করা কথা। এই শোন, ভালো করে শোন, আমি যদি বলি তোর মোদির মুন্ডটা কেটে দেবো, মমতার মুন্ডটা কেটে দেবো, শোন না, তুই শোন না, ভালো করে শোন না। এর দায়িত্ব তৃণমূল। যদি বিজেপি, একটু বিজেপি না তৃণমূল বল, তৃণমূল। এখন বিজেপি তৃণমূলের মধ্যে কোনো পার্থক্য নেই, বুঝতে পারছি, তার এককালে ছিল। এখন শোন, তো তোর প্রধানের উপরে যে উপরে আছে, তার থেকে হঠাৎ করে যদি দেশে আগুন ধরে যায়, লোক মরে যায়, খবর দেওয়ার কথা। মমতা নিজের তরফ থেকে তোমার গ্রামে প্রত্যেক দিনের একটা করে লোক থাকবে, রিপোর্ট করবে, বুঝতে পারছো। সে কথাটা তো আমি তোকে জিজ্ঞাসা করছিলাম, তোরা বুঝতে পারছিস না। তুমি যে আমি ভোট দিচ্ছ, তোমার প্রত্যেক দিনে দুবেলা করে খবর নেওয়া, যে তোমার কাছে পয়সা আছে নাকি, তুমি খেতে পাচ্ছ কি না পাচ্ছ, এ কথাটা মজার ছালে তুই প্রধানকে বলতে পারবি। নিজেরা আলোচনা করবি যে আমাদের দায়িত্ব হচ্ছে, যখনই আমি ভোট নিচ্ছি, আমার এমন একজন লোককে দিতে হবে, তোমার এই পয়সা পাওয়ানোটা তুই স্কুল কলেজের ছেলেকেও দিতে পারবি, যারা বেকার, সবাইকে দিলি যে তুমি আজকে আধ ঘন্টা একটা খাতাতে নোট করো গ্রামে গ্রামে। যে এটা তোমার একটা কমিউনিকেশন। তুমি ভারতবর্ষের মধ্যে প্রথম একটা সংবিধানের যে বাধ্যকতা, যারা সংবিধানের বাধ্যকতা জানেন, তোকে ভোট দিচ্ছে মানে তোকে ফিরিয়ে নিয়ে আসার অধিকার তার তো থাকতে হবে। ভালো করে শোন, ভালো করে শুনতে পাচ্ছি, বুঝতে পারছিস কিনা। আমি তোকে ভোট দিয়েছি, তার মানে তুই আমার নামে পাপ কর্ম, অন্যায় কর্ম করতে পারিস না। কিন্তু আমি তোকে সঙ্গে সঙ্গে 1 ঘন্টা নোটিশ দিয়ে আমরা সবাই মিলে সই করে বলে দিলাম তোমাকে আর রাখা গেল না,
অন্য লোককে দেবো, সেটা তোর বুঝতে পারছিস কি না বুঝতে পারছিস না? সেইটা প্রতি ঘন্টায় না হলে একদিন দুদিন বা এক সপ্তাহ ছাড়া ছাড়া হবার কথা। হ্যাঁ হ্যাঁ, তাকে তো তোমাকে তো বেকুব বানিয়ে ভোটটা নিচ্ছে, তার মানে ভগবানের কাছে তো অপরাধী, বুঝতে পারছিস কি না? এবার এই কথাগুলো এটা হচ্ছে একটা ধর্মের কথা হিসেবে, এটা ছলনা হিসেবে তুই বলে এগুলো আমাদের দায়িত্ব কর্তব্য, বুঝতে পারছো? পয়সা আমি করিয়ে দেবো, এই পয়সা আমি করিয়ে দেবো, উপায় আমি করিয়ে দেবো, তোরা শুধু স্কুল কলেজের ছেলেদের একটা অ্যাওয়ারনেস করা, এই দায়িত্ব বোধ। তুমি কেমন আছো, তোমার ভিতরে বাইরে কোনো অসুবিধা হচ্ছে কিনা, তুমি মাথায় ভার করছো বোধ করছো কিনা, সকাল বিকালের মধ্যে তুমি হঠাৎ করে অস্বস্তি গরম বোধ করছো কিনা, সেই ছেলেটি খাতায় নোট করবে, এটা রিসার্চ হচ্ছে, বুঝতে পারছিস? সে লেফটিস্ট চুদির বেটা রিসার্চ অবজারভেশন বলে তোদিকে এসব করছে খচ্চরগুলো। সেই জন্যে সেখানে স্কুল কলেজের ছেলেরা এদের আমি এমন একটা জায়গায় নিয়ে যাব, শোন, এরা এমন একটা নিয়ে যাব, এরা বড় বড় অফিসার অটোমেটিক্যালি হয়ে যাবে। এই যে ইলেকশন করানো, এইভাবে ইলেকশন করানো যায় না। বললাম তো কি মোদি বা মমতা বলে দিলে এ বিষ্ণুপুরের সদস্য হবে, এমন করানো মহাপাপ। যে যারা ইলেকশন করাচ্ছে তারা ওইভাবে করতে পারে না। প্রত্যেকটি লোক নিচু থেকে হবে, তোকে জিজ্ঞাসা করবে তুমি প্রধানমন্ত্রী হতে চাও, ভালো করে শোন। তো তুমি যদি বলো না আমি হব না, আমার সময় নাই, আমি পাচ্ছি না, বা আমি ভগবানের কাছে ভয়ে আমি ওই লোভের পদে যেতে চাচ্ছি না, যাতে আমার দ্বারা অন্যায় হয়ে আমি নরকে যাব, যার ধর্মজ্ঞান আছে সে যাবে না। কথাটা বুঝতে পারছিস? এটা যে দায়িত্ব নেওয়াটা হচ্ছে মহাপাপ। বিচার করা আর মন্ত্রীর দায়িত্ব নেওয়া মহাপাপ, যদি তুমি কাজ না করতে পারো নরকে যাবে। তো সেই জন্য যারা যারা নির্লোভী তারা বলবো ওকে দাও, দায়িত্বটা ওকে দাও। তো এইটা গ্রামের লেভেল থেকে হবে যে তুমি প্রধানমন্ত্রী হতে পারেন, বলে একটা দ্রৌপদী মুর্মু, এই সাঁওতাল পাড়ার যে কোনো মেয়ে ছেলে দ্রৌপদী মুর্মুর থেকে আমি বড় করে দেবো 1 মাসে, যে দেই তোরা যদি আমাকে হেল্প করিস, টাকা দিস, তোকে দেখিয়ে দেবো যে এই সাঁওতাল পাড়ার মেয়েগুলো দ্রৌপদী মুর্মুর চেয়ে অনেক বেশি জ্ঞানী, বা মমতা ব্যানার্জির চেয়ে অনেক বেশি, মোদির চেয়ে অনেক বেশি জ্ঞানী। করে দেখাতে পারি, তোরা অবাক হয়ে যাবে কিভাবে করে দেখাতে পারবো। এই যে কথাগুলো বললাম কি দায়িত্ব। আর এই জিনিস সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্টের চুদির বেটাকে আমি চুলের মুঠি ধরে এখানে নিয়ে চলে আসতে পারবো। এই যে কথাটা আমি ভিডিও রেকর্ড করছি, এই যে আমি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে বললাম তোর মাথাটা মুন্ডটা তুলে, আমি যে রাজা ভারতের অধিকারী, আমি তোকে তুলে ধরে নিয়ে আসছি। এই যে কথাটা আমার ভিডিও রেকর্ড হচ্ছে, দেখ, এই ভিডিও রেকর্ড হচ্ছে, দেখ, আমি তোকে ভিডিওটা দেখাচ্ছি, দেখ, আমি বন্ধ করে দিচ্ছি, হ্যাঁ।